আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনারা যারা লিঙ্কডইনটাকে ব্যবহার করে ক্লায়েন্ট আউটরিচ করেন অথবা রিমোট জব খোঁজেন, আপনাদের সাথে আসলে কিছু আলোচনা করতে চাই। কারণ লিঙ্কডইনে ক্লায়েন্ট আউটরিচ করা অথবা যে যে কোম্পানিতে আমি রিমোট জব করতে চাই তাদের কাছে রিমোট জব পাওয়া, এইটা আমার কাছে অনেকটা গোয়েন্দা কার্যক্রম চালানোর মতো লাগে। তো কেন এই কথাটা আমি বললাম, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া, ক্লায়েন্ট আউটরিচ বা রিমোট জব খোঁজা আর গোয়েন্দা কার্যক্রম চালানো, এটা তো দুই মেরুর জিনিস, আপনি কিভাবে এটা মিলালেন? তো আমি লিঙ্কডইনে রিমোট জব খোঁজা বলতে যা বুঝি, তো আমি যে কোম্পানিগুলোর হায়ার অথরিটিদের সাথে অ্যাড হব, কানেক্টেড হব লিঙ্কডইনে, তাদের সাথে অ্যাড হয়েই তো আমি তাদেরকে নক করব না বা তাদের সাথে যোগাযোগ বাড়াবো বা যোগাযোগ করবো এইরকম না বিষয়টা। আমি মূলত তাদের সাথে ইন্টারাকশন বাড়াবো। তাদের সাথে কানেক্টেড হওয়ার পর আমি তাদের পোস্টগুলো নিয়মিত দেখব, পোস্টগুলিতে আমি রিয়েক্ট করব, কমেন্ট করব, এইভাবে কমেন্ট করব যেন আমি তাদের চোখে পড়ি। তো একটা লম্বা সময় তাদের সাথে কানেক্টেড থাকার পর, তাদের পোস্টে ইন্টারাকশন করার পর, কমেন্ট করার পর, তাদের পোস্টগুলো নজরে রাখার পর, তাদের অ্যাক্টিভিটিস নজরে রাখার পর, তারপর একটা সময় গিয়ে তারা যখন কোনো সার্কুলার দিবে অথবা আমি নিজে থেকে তাদেরকে আমার সিভিটা দিয়ে রাখবো, ততদিনে আই হোপ তারা আমাদেরকে চিনবে, আমাদের নামগুলো চিনবে যে আমি তাদের প্রত্যেকটা পোস্টে ইন্টারাকশন করছি, কমেন্ট করছি, বা কমেন্টগুলো এরকম হচ্ছে যে সে আমাকে আলাদা করে মার্ক করে রাখার মতো। তখন আমি তাকে ইনবক্সে গিয়ে একটা সিভি দিলাম, বা তিনি কোনো সার্কুলার পোস্ট করলে আমি সেখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে যেন তখন আসলে এই এই কিছু সময় ইন্টারাকশনটা তখন একটা ভালো, খুব পজিটিভ একটা ভাইব দেয় রিমোট জব পাওয়ার ক্ষেত্রে। এই জন্য আমি এইটাকে গোয়েন্দা কার্যক্রম বলে মার্ক করলাম যে না, কারণ আমি তো গোয়েন্দাদের মতোই করেই তাকে একটা লম্বা সময় নজরদারিতে রাখতেছি, তার পোস্টগুলো দেখতেছি, তার অ্যাক্টিভিটিস গুলো দেখতেছি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা বিষয়। আর যারা মার্কেট প্লেসের বাহিরে আউটরিচ করেন কাজ পাওয়ার জন্য, ক্লায়েন্ট পাওয়ার জন্য, তারা কিন্তু যেই কোম্পানিগুলোকে আউটরিচ করবেন, তাদের যারা অনার বা বিভিন্ন হায়ার অথরিটিস হিসেবে আছে, জব করতেছে, তাদেরকে কিন্তু আপনি আসলে সোশ্যাল মিডিয়াতে খুঁজে তাদেরও কিছুদিন যদি আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইভাবে গোয়েন্দা নজরদারি চালাতে পারেন, তাদের সাথে কানেক্টেড হতে পারেন, যে আপনি একজন জব সিকার হিসেবে পরিচয় হওয়ার আগেই তার সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড হতে পারেন, আমার মনে হয় কি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় এরকমও হয় যে আপনি নিজে কিছু বলা লাগবে না, ওনার একটা এই সেকশনে একটা, এই সেক্টরে একটা লোক প্রয়োজন, উনি আপনারা বলতেছে যে তুমি এটা করতেছো, তুমি চাইলে আমার এখানে করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো। মানে এইখানে কমিউনিকেশন বিল্ড আপ, এরপর কানেক্টিভিটি, আপনার নেটওয়ার্কিং, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে? কারণ এইগুলো যখন আপনি প্রপারলি করবেন, দেখবেন ক্লায়েন্ট, রিমোট জব বা আরো যা যা আপনার এক্সপেক্টেড ওয়ার্ক, এগুলির কোনো অভাবই হচ্ছে না। বাজারে একটা মিথ প্রচলিত আছে যে কাজের খুব সংকট, আসলে কোনো সংকট না। ভালো নেটওয়ার্কিং করতে পারে, কমিউনিটি বিল্ড আপ করতে পারে, এরকম মানুষের সংকট, এবং ধৈর্য ধরে যে একটা, এই যে পড়ে থাকা একটা মানুষের সাথে ওয়েল রিলেশনশিপ মেনটেন করার জন্য এই ধৈর্যের খুব সংকট। যখন আপনি এগুলি প্রপারলি করবেন, তখন আপনি দেখবেন যে আসলে রিমোট জব বলেন আর ক্লায়েন্ট বলেন, কোনোটাই আপনার কাছে অভাব হচ্ছে না। আপনি খুব সহজেই আপনার এক্সপেক্টেড কাজগুলো করে নিতে পারছেন, এবং অনেক সময় আপনাকেও ওনারা খুঁজে নিবে। তো সেই জন্য আমি বলি যে লিঙ্কডইনে, বিশেষ করে লিঙ্কডইনেই খুব ধৈর্য ধরে পড়ে থাকতে হবে, একটা সময় নিয়ে এই আমার টার্গেটেড হায়ার অথরিটিসদের পোস্ট ইন্টারাকশন কমেন্ট করে যেতে হবে। তাহলেই কেবল ভালো ভালো জায়গায়, আমরা নিজের পছন্দ মতো জায়গায় খুব সহজেই জবগুলো আমরাই পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।